আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিবারের মতোই এবারও কোনো না কোনো অনুষ্ঠান নিয়ে আমি সরাসরি উপস্থিত রয়েছি, মোহাম্মদ রেজা। তবে এবারের অনুষ্ঠান একটু ব্যতিক্রম। বর্তমান সামাজিক যোগাযোগের মাধ্যমে সবসময় দেখা যায় বিভিন্ন পণ্য অফার পাওয়া যায়, তবে সেই পণ্য অর্ডার করলে আবার টাকা ছাড়া আপনার হাতে এনে পৌঁছেও দিয়ে যায়। তবে বর্তমানে আমরা ইদানিং একটা জিনিস খেয়াল করার চেষ্টা করছি, যেটা রিয়েল সার্ভিস বা সব ধরনের সুযোগ সুবিধা বাসাবাড়িতে পাওয়া যায়। এমনকি এই ধরনের কর্মকাণ্ডের মাঝখানেও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসে, এখানে নেওয়ার পরে টাকা পয়সা হাতিয়ে নিয়ে এমনকি অপহরণ করে নিজের কাছে থাকা সব কিছু লুটে নিয়ে তারপরে তাকে এখান থেকে বাহির করে দেওয়া হয়। তবে এ কেমন সার্ভিস বা এ কেমন রিয়েল সার্ভিস? অন্ধকার জগতে কিছু কিছু ব্যক্তি আছে যাদের ঘরের ভিতরেই তালাবদ্ধ, বাহিরের আবহাওয়া না দেখলেই না। বা কিছু ব্যক্তি ওইখানে গিয়ে যদিও কিছু দেখার চেষ্টা করে, হয়তো কারোর ভাগ্যে জোটে বা কারোর ভাগ্যে নাও জোটে। তবে এবারে অনুষ্ঠান এই অন্ধকার জগতের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকবেন। এই ধরনের নাচ গান বা ফেসবুকে মাঝে মাঝে চমৎকার বিজ্ঞাপন আসে, তাতে লেখা থাকে আপনার রিয়েল সার্ভিস লাগলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন, এবং তার সাথে 18 থেকে 20 বছরের সুন্দর সুন্দর নারীদের ছবি আপলোড করে আকর্ষণ করেন যুবক ছেলেদের। তবে আমরা একটি মোবাইল নাম্বারে নাম পরিচয় গোপন রেখে কল দিয়ে যা দেখতে পাই, শুধু আমরাই দেখলে চলবে না, আপনারাও একটু দেখতে থাকুন। আপনার কান্দিরপাড় আসতে চাচ্ছিলাম, জাগরদুলে আছি ভাই। কাউকে কি চয়েস করা আছে? এখন না, আপনি আসলে 8টার সময় আসতে হবে, রাত্রে 8টায়। হ্যাঁ, এখন বুকিং করতে হবে। কি এখনকার আমাদের রুম খালি নেই, আমাদের তো হোটেল না, আমাদের হচ্ছে ফ্ল্যাট বাসা। এখন ঘন্টা নেই, আমাদের সর্বনিম্ন 2 ঘন্টা। 2 ঘন্টা কত? 2 ঘন্টা আপনার 3,500 টাকা। আর আপনি যখন বাসে গিয়ে আপনার জন্য 3,000 টাকা। কান্দিরপাড়ের আগে আপনার মন হসপিটাল একটু সামনে ফয়জুল নাজা স্কুলের কাছে আসলে হবে। আপনি এখানে এসে কল দিলে হবে। আপনি যদি কারোর দেখে যদি চয়েস হয়, তাহলে আপনি বুকিং করে আপনার নাম ফোন নম্বর দিবেন, আর আপনি 8টা বাজে চলে আসবেন। 8টার আগে ভাই হবে না। এ তো দেখলেন সরাসরি মোবাইলেই বিজ্ঞাপন দেওয়া হচ্ছে রিয়েল সার্ভিস। তবে এ কেমন রিয়েল সার্ভিস বা ওখানে কি কি সার্ভিস দেওয়া হয়, এমনকি কোন কোন ঘটনা বা কিভাবে তারা করেন বা কত টাকা নেয়, এ বিষয় অবশ্যই দেখার আছে। তবে আমরাও কম না, তাদের একটি ফোন নাম্বার সংগ্রহ করে সরাসরি ট্রাক ড্রাইভার হিসাবে নয়ন পরিচয় দিয়ে আমি সরাসরি তাদের সাথে কথা বলি। তবে এই কথা বলতে গেলে তারা আমাকে একটা ঠিকানা দেন, ঠিকানা মতো ওখানে গিয়ে দেখি এ তো আজব কারখানা, যা অন্ধকার জগতের চেয়েও ভয়ঙ্কর। হয়তো কিছু ব্যক্তি এখানে যদিও তাদের হাত বা সুপরিচিত থাকে হয়তো ফিরে আসতে পারে, আর না হয় নিঃস্ব হয়ে এখান থেকে ফিরে আসতে হয়। তবে বিস্তারিত এর ভিতরে কি বা কিভাবে তারা এখানে পরিচালনা করছে, কত টাকা নিচ্ছে, পুরো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। এই রাজকীয় বাসায় তাদের জন্য ব্যবসার আস্তানা, এমনকি নিরাপদ স্থান। এই ফ্ল্যাটগুলো মাস হিসাবে ভাড়া নিয়ে সব ধরনের রিয়েল সার্ভিস দেন বলে জানা যায়। তবে কিছু কিছু সময় দূর থেকেও কেউ আসলে তার কাছে থাকা সবকিছু কেড়ে নিয়ে তাকে হুমকি ধামকি দিয়ে বাইর করে দেন বলে অভিযোগ আছে। তবে এই কাজের সাথে শুধু দালালরাই জড়িত না, কারণ এই কাজের সাথে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত, এবং স্থানীয় কিছু প্রশাসনের কর্মকর্তারাও জড়িত আছেন বলে ধারণা করা যাচ্ছে। আমরা
আমরা এই অন্ধকার জগতের প্রত্যেকটা রুমের মাঝখানে কিভাবে কি হচ্ছে, এমন কি কত টাকার বিনিময় দেহ ব্যবসা পরিচালনা করছে, প্রত্যেকটা কাস্টমার থেকে কত টাকা, এমন কি 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 সার্ভিস দিচ্ছে, পুরা বিস্তারিতই তুলে ধরার চেষ্টা করেছি। তবে এর মাঝখানেও আমাদের চোখে আরো কিছু বিভিন্ন রূপের এমনকি সমাহার আমাদের চোখে এসে পড়ে। তবে হ্যাঁ, এই সমাহার কি? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, এমনকি সব ধরনের মাদক এখানে বিক্রি হচ্ছে। তবে এগুলাই ঘরের মধ্যেই শুধু সমাপ্ত নেই, কারণ এগুলাই অনেক ট্রাক ড্রাইভার বা অনেক ট্রাকের হেল্পার বা বিভিন্ন মহল থেকে এখানে অসামাজিক কার্যক্রম করেও সাথে নিয়ে যাচ্ছে এই ধরনের মাদকের পণ্য। কারণ এখানে কোনো ধরনের ভয় ভীতি বা কোনো কিছু নেই বললেই চলে, কারণ এখানে সব সময় এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, তাও কুমিল্লার মতো প্রাণকেন্দ্র কান্দের পার আবাসিক হোটেল, এমনকি আবাসিক বাসা ভাড়া নিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এই ধরনের চক্র। তবে এর মাঝখানেও আমাদের কাছে আরেকটা অভিযোগ আসে, এখানে নাকি বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি দূরে থেকে আসলেও তাদেরকে মিথ্যা প্রলোভন দিয়ে এমনকি লাভের কিছু অংশ দেখানোর আশ্বাস দিয়ে এখানে এনেও মেয়েদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে, এমনকি সাথে থাকা মোবাইল, মানিব্যাগ সব ধরনের পণ্যই কেড়ে নেওয়া হয়। এ ধরনের অভিযোগও আমাদের কাছে এসেছে। তবে এ বিষয়ে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। একাধিক সূত্রে জানা যায়, এই রমরমা দেহ ব্যবসার আড়ালে মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই ধরনের ঘটনায় নতুন না, এর আগেও কুমিল্লা বিভিন্ন আবাসিক হোটেলে চালানো হতো নির্যাতন এবং অসামাজিক কার্যক্রম। তবে এখন নতুন করে শুরু করেছে কুমিল্লা শহরে আবাসিক ফ্ল্যাট বাসা নিয়ে নতুন কিছু চক্র, এমনকি তার সাথে চালানো হচ্ছে দেহ ব্যবসা এবং মাদক বাণিজ্যও করে যাচ্ছেন বলে জানা যায়। সব ধরনের ফুটেজ সংগ্রহ করে এমনকি সব ধরনের তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, কিভাবে রিয়েল সার্ভিস দেয়, কিভাবে মাদক ক্রয় এমনকি বিক্রয় করা হয়, এমনকি মোবাইলের মাধ্যমে ফেসবুকে সরাসরি বিজ্ঞাপন দিয়ে এমনকি টাকার রেট সহ ভেঙে সরাসরি কয়েক ঘন্টা এখানে কিভাবে থাকতে পারবেন, কতটুকু নিরাপত্তা দিবে, সবকিছু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি। তবে সাধারণ পাবলিক এমনকি যুব সমাজ এমনকি কুমিল্লার মতো সাধারণ মানুষ তাদের দাবি এই ধরনের অসামাজিক কার্যক্রম বা মাদক বাণিজ্য সবকিছু বন্ধ করতে হবে, আর না হয় আস্তে আস্তে এই সমাজ বা সমাজের যুবক ছেলেরা সর্বশেষ মুহূর্তে ধ্বংসের মুখে পড়বে। এই দাবি রেখে সবাই আমাদের কাছে একাধিকবার কল করেছে। তবে এই দাবি শুধু তাদের না, আমাদেরও দাবি অতি দ্রুতই কুমিল্লার মতো প্রাণকেন্দ্র কান্দের পার এই ধরনের আবাসিক হোটেল বা এই ধরনের অসামাজিক কার্যক্রম বা এই ধরনের মাদক বাণিজ্য আর যত কেউ না করতে পারে। অবশ্যই আইন বা আইনের চোখ দেখতে হবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।